ভিডিওটা ছিল ঠিক হোলির আগের দিন রাতের ভিডিও। সো এত লেট করে ভিডিওটা আপলোড করার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ। একটা মানুষ কতটা অলস হলে এতটা লেট করে ভিডিও আপলোড করে বুঝতেই পারছেন। সবাই আমার অলসতাকে অ্যাপ্রিসিয়েট করে আরও একটু ওপরে তুলতে হেল্প করবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কিন্তু খুবই ভালো আছি। হোলির ঠিক আগের দিন রাতে আমি এবং আমার বোন বের হয়ে পড়ি হালকা পাতলা কিছু শপিং করার জন্য। ঈদ যেহেতু খুবই কাছে, তাই জিনিসপত্রের দামও ছিল আকাশ ছোঁয়া। দোকানগুলোতে ভিড় যেন উপচে পড়ছে, তাই আমরা সস্তায় এক বস্তা বাজার করার জন্য চলে যাই খুলনার পিকচার প্লেস মোড়ের এই ছোট্ট মেলায়। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এখন আর এই মেলাটা নেই। সব কিছুই জ্বলে পুড়ে আজ ধ্বংসবিশেষ, অথচ কিছুদিন আগে পর্যন্ত ছিল কত সাজানো গোছানো পরিপাটি। যেহেতু এখন ঈদের বাজার, ছোট্ট এই দোকানগুলোতে ছিল পণ্যের ভরপুর। আমি খুবই চুরি পাগলি একটা মেয়ে, সো আমি প্রথমেই গিয়ে একটু রংধনু চুড়ি দেখতেছিলাম। দেন সেখান থেকে 1 ডজন কাঁচের চুড়ি নিয়ে নেই। দেন আমাদের হোলিতে রং খেলার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল একটা থালা, সো একটা পূজার থালা নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি আর আমার বোন ডিসাইড করি যে দুই বোন হোলিতে সেম শাড়ি এবং সেম লুকই নেব। তাই আমরা চলে যাই শাড়ির দোকানে। শাড়িটা এতক্ষণে হয়তো সবাই দেখেই ফেলেছেন। শাড়িটা যেহেতু একদিনের জন্য পরবো, তাই আমাদের কাছে খুব বেশি বাজেট ছিল না। সো আমরা সস্তার ভিতরে দুইজন দুইটা শাড়ি কিনে নিয়েছি। আরও আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, কিন্তু ভিড়ের কারণে সেগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি। টুকটাক কিছু কেনাকাটা করে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। কিন্তু বাসায় ফেরার জন্য আমাদের রিকশায় প্রায় 1 ঘন্টার মতো বসে থাকা লাগছে, কারণ এখন যেহেতু ঈদের মার্কেট, সো রাস্তায় প্রচুর ভিড়। এতটা ভিড় ছিল যেন রাস্তায় গাড়ি ভাসানোর কোনো জায়গাই নেই। কিন্তু রাতের বেলায় রিকশায় ঘুরে ভালোই লাগছিল। সারা রোড জুড়ে কি সুন্দর লাইটিং করা, সব কিছুই মিলে রাতটা ছিল খুবই অসাধারণ। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে দিবেন।